বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ সম্পর্কে জানে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। প্রকৃতপক্ষে হোয়াটসঅ্যাপ হলো একটি মেসেজিং অ্যাপস, যে অ্যাপস মানুষের মধ্যে খুব সহজে অতি দ্রুত যোগাযোগের ব্যবস্থা করে দেয়। হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত মেসেজিং অ্যাপসগুলির মধ্যে অন্যতম। এটি সহজ, ব্যবহারযোগ্য এবং নিরাপদ, যার কারণে এটির জনপ্রিয়তা এত বেশি। এটি আপনাকে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে বার্তা, ভয়েস, ভিডিও কল, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল শেয়ার করতে দেয়। বর্তমানে দুই ধরনের হোয়াটসঅ্যাপের ব্যবহার লক্ষ্য করা যায়, একটি হোয়াটসঅ্যাপ এবং অন্যটি হোয়াটসঅ্যাপ বিজনেস। আমরা সাধারণত যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করি সেটি হোয়াটসঅ্যাপ, এবং হোয়াটসঅ্যাপ বিজনেসটি ব্যবসায়িক ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং সেই জন্য এতে বেশ কিছু বিজনেস ফিচারও অ্যাড করা রয়েছে। আমাদের ব্যবহৃত ফোনটিতেই আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। ফোনের পাশাপাশি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিভাবে পিসি অথবা ল্যাপটপে অ্যাক্টিভ করতে পারবো সেটি আমরা এখন দেখব খুব সহজে। 3 থেকে 4টি স্টেপ পার করেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পিসি অথবা ল্যাপটপে অ্যাক্টিভ করতে পারবো এবং খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন ডকুমেন্ট পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে প্রিন্ট দিতে পারবো। আমরা আমাদের কম্পিউটারে থাকা কোনো ডকুমেন্ট সেন্ড করতে পারবো। পাশাপাশি ফোন থেকেও আমরা একই সময় বিভিন্ন ডকুমেন্ট, ফাইল, ইমেজ সব কিছু সেন্ড করতে পারবো এবং পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করে আমরা খুব সহজে ভিডিও কল শেয়ার করতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করি। সেই জন্য আমাদের প্রথমে আমাদের পিসি অথবা ল্যাপটপে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। যে কোনো ব্রাউজার হলেই হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো এখানে সার্চ অপশনে এসে আমরা লিখব হোয়াটসঅ্যাপ ওয়েব। তো হোয়াটসঅ্যাপ ওয়েব লেখার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব অথবা এন্টার দিব। এখানে প্রথম যে লিঙ্কটি আসবে, একদম ফার্স্ট যে লিঙ্কটি থাকবে, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। তো এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই এই ইন্টারফেসটি ওপেন হবে। এইখানেই আমাকে বেসিক্যালি মূল কাজটি করতে হবে। এখানে 4টি রিকোয়ারমেন্ট রয়েছে। 1 নাম্বার, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন। তো আমি আমার ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা আছে, এখানে লেখা আছে ট্যাপ মেনু, অর্থাৎ 3 ডট মেনু। ডান দিকের কর্নারে যে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এই 3 ডট মেনুতে আমাকে টাচ করতে হবে। তো 3 ডট মেনুতে আমি টাচ করলাম। 3 ডট মেনুতে টাচ করার সাথে সাথেই আমার একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে। 3 নম্বর যে অপশনটি আছে, লিঙ্ক ডিভাইসে আমি ক্লিক করলাম। তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করার সাথে সাথেই এই পেজটি ওপেন হলো। এখানে লিঙ্কে ডিভাইস, আবার যে লেখাটা আছে এটার উপর ক্লিক করতে হবে। লিঙ্কে ডিভাইসে আমি ক্লিক করলাম। এখানে ফোনের সিকিউরিটি পারপাস আমাদের যে স্ক্রিন পাসওয়ার্ডটি আছে সেটা চাইতে পারে। তো আমি সেটা দিয়ে দিলাম। ফিঙ্গার অথবা পাসওয়ার্ড যাই থাকুক, এটা দেওয়ার সাথে সাথেই আমাকে আমার ফোন থেকে একটি কিউআর কোড স্ক্যানার পপ আপ ওপেন হবে। কিউআর কোড স্ক্যানার, এই কিউআর কোড স্ক্যানারটি দিয়ে আমাকে পিসিতে থাকা যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করতে হবে। আমি কিউআর কোডটি স্ক্যান করলাম। তো কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথেই দেখুন আমাদের ফোন থেকে লিঙ্ক হওয়া শুরু হয়ে গেছে। স্ক্যান করার সাথে সাথেই আমাদের ফোনের যে কন্ট্যাক্টগুলো ছিল হোয়াটসঅ্যাপে, সেগুলো আমার পিসিতে চলে আসবে। তো দেখুন এগুলাই আমার ফোনে ছিল। ফোনে যেভাবে ইউজ করি ঠিক সেভাবেই আমি ইউজ করতে পারবো। এখানে আমি ইমোজি আছে, এখানে ইমোজিগুলো আমি ইউজ করতে পারবো। এখানে বেশ সুন্দর সুন্দর অনেক ইমোজি আছে। বেসিক্যালি এই একই ইমোজিগুলাই ফোনেতেও পাওয়া যাবে। এখানে আছে ডকুমেন্ট, ফটোস অ্যান্ড ভিডিওস, পাশাপাশি আরও যে অপশনগুলো আছে আমরা এগুলো খুব সহজে এখানে ইউজ করতে পারবো। তো ডকুমেন্ট বলতে বোঝায় সাধারণত পিডিএফ, ওয়ার্ড বা এই ধরনের যেগুলো আছে আর কি, এই ধরনের ফাইলগুলো আমি এখান থেকে সেন্ড করতে পারবো। যে ডকুমেন্টগুলো আমার আসছে সেখানে গেলেও আমি এগুলা ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করে এগুলো আমার পিসি থেকেই আমি প্রিন্ট দিতে পারবো। খুব সহজেই আমরা আমাদের পিসি এবং ফোন
দুইটা থেকেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মেইনটেইন করতে পারবো। এবং যদি প্রয়োজন মনে করি যে আমি আমার ব্যবহার শেষে পিসি থেকে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে লগ আউট করে রাখবো, সেটিংসে ক্লিক করলেই লগ আউট অপশনটি আসবে। লগ আউটে ক্লিক করার পর এখানে ইয়েস করলে আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে।